এই বছর দুদিন রাখি থাকবে। রাখি পূর্ণিমায় ভদ্রার অশুভ ছায়া। তাহলে কবে রাখি পরাবেন ভাইদের হাতে? ভাইয়ের কোনো অমঙ্গল হবে না তো? পাশাপাশি জেনে রাখুন, রাখি পূর্ণিমার দিনেই কিন্তু বছরের শেষ চন্দ্রগ্রহণ। তাহলে ভাইয়ের হাতে রাখি বাঁধা যাবে তো? এবছর কবে পড়েছে রাখি পূর্ণিমা? ভদ্রার অশুভ ছায়া এড়িয়ে কবে কখন ভাই বা দাদার হাতে রাখি পরাবেন? সবটাই বলবো, তাই অবশ্যই আমাদের ফলো করে রাখুন। রাখি বন্ধন উৎসব পালিত হয় শ্রাবণ মাসের পূর্ণিমায়। ভাই বোনের স্নেহ ভালোবাসার বন্ধন আরও গাঢ় হয়, মজবুত হয়। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়, তাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে। রাখি বা রক্ষা সূত্র বেঁধে দেওয়া হয়। ভাইয়েরা সারা জীবন বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। গত কয়েক বছর ধরে রাখির তারিখ নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। এই বছরও পূর্ণিমা দুদিন ধরে, ফলে কখন রাখি পরানো ঠিক, কখন শুভ কখন অশুভ, তা নিয়ে একটা দোলাচল রয়েছে। পঞ্জিকা কি বলছে? রাখিতে কখন অশুভ ছায়া মানে ভদ্রার ছায়া থাকবে, সবটাই বলবো আপনাদের। প্রথমে বলি কবে রাখি বন্ধন। 2026 সালে রাখি বন্ধন 27শে অগস্ট বৃহস্পতিবার, এমনটাই অনেকে বলছেন। 28শে অগস্ট। কেন এটা হচ্ছে? কারণ 27 তারিখ সকাল 9টা 9 মিনিটে পূর্ণিমা পড়ছে। 28 তারিখ শুক্রবার সকাল 9টা 49 পর্যন্ত থাকছে। উদয়া তিথি অনুসারে পূর্ণিমা 28 তারিখে, যেহেতু সূর্যোদয় পাচ্ছে, তাই রাখি বন্ধন পালিত হবে 28শে অগস্ট শুক্রবার। রাখিতে থাকবে ভদ্রার অশুভ ছায়া? এ প্রশ্ন এখন আমজনতার মুখে ঘুরছে। শাস্ত্র অনুসারে চাঁদ কুম্ভ রাশিতে গোচর করলে ভদ্রার অশুভ প্রভাব সক্রিয় হয়। এই সময় শুভ কাজ করা উচিত নয়, তাই ভদ্রা যখন থাকবে না তখন রাখি পরানো যাবে। এবছর 27, 28 দুদিন ধরে পূর্ণিমা। 27 তারিখ ভদ্রার অশুভ ছায়া থাকছে। পূর্ণিমা পড়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় হবে ভদ্রা। চলবে 27শে অগস্ট রাত 9টা 29 পর্যন্ত। তাই ভদ্রা এড়িয়ে 28 তারিখ শুক্রবার সকালে রাখি পরাতে পারবেন। কোন রাশি ও নক্ষত্রে চন্দ্রগ্রহণ হবে? জ্যোতিষ গণনা বলছে 28শে অগস্ট চন্দ্রগ্রহণ কুম্ভ রাশি ও শতভিসা নক্ষত্রে সংঘটিত হবে। কুম্ভ এবং শতভিসা উভয়েরই অধিপতি গ্রহ শনি। একই সময় সূর্য সিংহ রাশিতে কেতুর সঙ্গে অবস্থান করবে। এই বিশেষ গ্রহগত অবস্থান সব রাশির ওপর প্রভাব ফেলবে, তবে 5 রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে। কোন কোন রাশি? জ্যোতিষীরা বলছেন চন্দ্রগ্রহণের সময় কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর, কুম্ভ রাশির জাতকরা সতর্ক থাকবেন। এই সময় অনিদ্রা, বিভ্রান্তি, মানসিক চাপ, সিদ্ধান্তহীনতা কিংবা আর্থিক ক্ষতি হতে পারে। গ্রহণের দিন, তাই সাবধানতা অবলম্বন করা দরকার। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। নতুন উদ্যোগ নেওয়ার দরকার নেই এই দিনে। ইতিবাচক মানসিকতা বজায় রাখুন। ধ্যান, প্রার্থনা, আধ্যাত্মিক অনুশীলন করুন। মন্ত্র জপে ভালো কাজ দেবে। আরো জানতে